ওকে, আমরা হচ্ছে মিডে যে কাজগুলো করছি, যে বেসিক্যালি আমাদের প্রথমে রেজিস্ট্যান্স এর আইভি ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম। আর তারপরে হচ্ছে ডায়োড নিয়ে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টে। সেকেন্ড এক্সপেরিমেন্টে ছিল আমাদের রেকটিফায়ার নিয়ে, হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার। এবং আমাদের থার্ড এক্সপেরিমেন্টে ছিল ক্লিপার। ক্লিপার এবং ক্লাম্পার ছিল, আমরা ক্লাম্পার পার্টটা বাদ দিয়েছিলাম। তো আমরা ফাইনালে যে কাজটা করব, আমরা মিডে যে জিনিসগুলো শিখছি, হাতে কলমে হার্ডওয়্যার যে কাজগুলো করছি, সেই কাজগুলাই আমরা আবার করব। এবার আমরা করব হচ্ছে সফটওয়্যার। তো আমাদের এটার জন্য যে সফটওয়্যারটা লাগবে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে প্রোটিয়াস। আমরা এটা 8.6 ভার্সনটা ইউজ করব। আপনারা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে পারেন অথবা 8.6টা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা 8.6 ইউজ করলে যেটা সুবিধা হবে, আমাদের ল্যাবে 8.6 ইনস্টল করা আছে। তো লেটেস্ট ভার্সনের সাথে যদি কোনো মিসম্যাচ থাকে, তখন হয়তো দেখবেন যে আপনার ল্যাপটপে করতে একরকম লাগতেছে আর ল্যাবের পিসিতে করতে আরেক রকম লাগতেছে। তো এইটাতে তো ঝামেলা না হয়, এই কারণে আপনাদের সাথে ওই আপনার যে ড্রাইভটা আছে সেখানে এই প্রোটিয়াস 8.6টা দেওয়া আছে। আপনারা জাস্ট এটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। আর ইনস্টল করার সময় বা অন করার সময় আপনারা সবসময় যে কাজটা করবেন সেটা হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করবেন। সরি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করবেন, যাতে হচ্ছে আপনাদের এখানে হচ্ছে কিছু লাইব্রেরি থাকে। হ্যাঁ, তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে না করলে অনেক পিসিতেই দেখা যায় যে ওই লাইব্রেরি গুলো খুঁজে পাইতেছেন। তো এই কারণে আপনারা এটা সবসময় রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করবেন। তো ওপেন করলে আপনাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। তো উইন্ডোতে আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তো এইখানে আপনাদের জাস্ট হচ্ছে একটা কি নিতে হবে, একটা স্পেস নিয়ে কাজ করতে হবে বা প্রজেক্টের আন্ডারে কাজ করতে হবে। তো শুরুতেই আপনারা যাবেন হচ্ছে নিউ প্রজেক্টে। একটু ওয়েট করেন। ওকে, নিউ প্রজেক্টে গেলে আপনারা হচ্ছে নাম দিবেন এবং হচ্ছে যে পাথে আপনি যে ডিরেক্টরিতে হচ্ছে প্রজেক্টটা সেভ করতে চাচ্ছেন, সেই ডিরেক্টরিটা অবশ্যই মনে রাখতে হবে, না হলে পরে দেখা যাবে যে আপনাদের যদি কোনো কারণে ডিরেক্টরি ভুলে যান এবং পরে ফাইনাল এক্সাম তো আমাদের এই সফটওয়্যার উপরে হবে, তো আপনি যদি পরীক্ষায় না দেখাতে পারেন, ইন দ্যাট কেস হচ্ছে আপনার মার্ক দিতে পারবো না। তো এটা খুব একটা কমন সমস্যা, যে আমরা সব কাজ ঠিকমতো করি, সলিউশন ঠিকমতো হয়, কোনো কারণে পিসি শাটডাউন যায় অথবা হচ্ছে সেভ হয় না, তখন হচ্ছে আবার ওপেন করতে গেলে আপনারা দেখবেন যে খুঁজে পাইতেছেন না। তো অফকোর্স যে নাম দিয়ে করবেন সবচেয়ে ভালো হয়, আপনারা যদি নিজেদের আইডি দিয়ে হচ্ছে নামটা রিনেম করে নেবেন। এবং যেটা হচ্ছে পাথ যেটা, সেটা অবশ্যই ডেস্কটপে করলে সবচেয়ে ভালো হয়, একদম চোখের সামনে খুঁজে পাওয়া যাবে। তো এই নাম আর ডিরেক্টরিটা ঠিক মতো দিয়ে এখানে নেক্সট প্রেস করবেন। তো আমার একটা এক্সিস্টিং ছিল, তো এইখানে হচ্ছে আর কোনো কিছু সিলেক্ট করতে হবে না। এরপরে সবগুলা নেক্সট 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 করবেন, ফিনিশ দেবেন। তো আপনাদের সামনে একটা হচ্ছে প্রজেক্ট, একটা উইন্ডো ক্রিয়েট হয়ে যাবে এবং এইখানে হচ্ছে আমাদের আম, যতগুলো সিমুলেশনের কাজ সেগুলো করতে হবে। তো সোফার কারো কোনো সমস্যা আছে কিনা আমি আরেকটা একটু রিপিট করি। আমরা নতুন প্রজেক্ট করলাম, সেটা সেভ করলাম, তারপরে সবগুলো নেক্সট প্রেস করব, তাহলে আমাদের এই প্রজেক্টের বা প্রজেক্ট ঠিক না, মানে আমরা যে স্পেসে কাজ করব সেই স্পেসটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা কি পর্যন্ত সবাই বুঝতে পারছি? জি স্যার। তো এবার আমাদের যেই শিটগুলো নিয়ে কাজ করতে হবে, আমরা তো মিডের সময় কাজ করছি হচ্ছে এখানে হচ্ছে আমাদের মিড ল্যাব শিট হার্ডওয়্যার নিয়ে। আর আমাদের ফাইনালের যে ল্যাব শিট গুলো আছে সেগুলো আপনারা পাবেন হচ্ছে এই ফাইনাল ল্যাব শিটে। এই ফোল্ডারে আমাদের দুইটা এক্সপেরিমেন্ট আছে। তো আমাদের মিডে তিনটা এক্সপেরিমেন্ট থেকে তিনজন রিপোর্ট লিখছেন আশা করি। ফাইনালি হচ্ছে আমাদের দুইটা এক্সপেরিমেন্ট থেকে দুইজন রিপোর্ট লিখবেন। কোনো গ্রুপে যদি 6 জন থাকেন, তারা যে কাজটা করবেন, যে কোনো 2 জন হচ্ছে এই এক্সপেরিমেন্ট ওয়ানের উপর দুইটা আলাদা আলাদা রিপোর্ট লিখে ওইটাই হচ্ছে ইএলএমএস এ জমা দিবেন। প্রত্যেক স্টুডেন্টকে অ্যাটলিস্ট একটা করে রিপোর্ট জমা দিতে হবে, না হলে কিন্তু আপনারা হচ্ছে রিপোর্টের মার্কিংটা পাবেন না। তো আজকে আমরা এক্সপেরিমেন্ট ওয়ান ফুল করব না, আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট ওয়ানের একদম বেসিক জিনিসগুলো দেখবো।
আর আমাদের মেইনলি হচ্ছে যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে এই প্রোটিয়াসের আজকে আমরা হচ্ছে কোথায় কি কি আছে, কোন কম্পোনেন্ট কি কি ভাবে বের করে, কেমনে সিলেক্ট করে না করে, এগুলা নিয়ে আমরা বেসিক্যালি এক্সপ্লোর করব। তো আজকে আমাদের সার্কিটের উপর যতটুকু না ফোকাস থাকবে, তার চেয়ে বেশি ফোকাস থাকবে হচ্ছে আমাদের প্রোটিয়াস সফটওয়্যারটার উপরে। আপনাদের এই ল্যাব শিটটা খুবই ওয়েল ডকুমেন্টেড। তো কেউ যদি পরবর্তীতে রেকর্ডিং দেওয়া হবে সেটা দেখেও করতে পারেন, অথবা কেউ যদি মনে করেন একদম ল্যাব শিটটা ধরে ধরে স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে মোটামুটি তারও কোনো সমস্যা হবে না, আপনারা আশা করি এগুলো করতে পারবেন। তো আমরা মোটামুটি প্রথম পার্টটা যেটা, যে নিউ ডিজাইন যেটা, সেটা মোটামুটি ফলো করছি। ফলো করে আমাদের হচ্ছে উইন্ডোটা চলে আসছে। তো আমাদের এখন যে টার্গেট সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের একটা খুব সিম্পল একটা হচ্ছে সার্কিট হচ্ছে আমরা এই প্রোটিয়াস দিয়ে বিল্ড করব। ঠিক আছে, আমরা হচ্ছে এই সার্কিটটা এখানে বিল্ড করব। তো যেখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা গ্রাউন্ডে কানেক্ট করা আছে। এটা হচ্ছে আমরা এই সার্কিটের এই নোডটা, আমার পয়েন্টটা দেখা যাচ্ছে আশা করি। এই নোডের হচ্ছে ভোল্টেজটা বের করব, আর এই ব্রাঞ্চ দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস করতেছে এটা আমরা বের করব। খুবই বেসিক একটা সার্কিট, দুটো রেজিস্ট্যান্স, একটা ভোল্টেজ সোর্স, এবং সেটা হচ্ছে কোথায় কম্পোনেন্ট গুলো বের করে, এগুলো সবগুলো আজকে আমরা দেখব। তো সোফার আশা করি সবাই বুঝতে পারতেছি, আমরা সামনে আগাবো। তাহলে আমরা হচ্ছে প্রোটিয়াস উইন্ডোটা যখন ওপেন করব, এটা আইকন গুলো খুবই ছোট ছোট, এই জন্য একটু সমস্যা, তবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের উপরে অনেকগুলা জিনিস আছে, তো এগুলো আমাদের বেশি একটা কাজে না। আমাদের যেটা কাজে সেটা হচ্ছে আমাদের লেফট পাশে যে টুল গুলো আছে সেগুলা দিয়েই আমাদের সার্কিট ডিজাইন করতে হবে। তো আপনি বুঝতে পারতেছেন যে এগুলা মুভ করা যায় হুবার টুবার করে, তো বিভিন্ন জায়গায় সরানো টরানো যায়। তো সব সময় এগুলা এইভাবেই পাবেন এটা নেসেসারি না। পিসিতে গিয়ে দেখবেন যে কোনোটা উপরে নিচে বামে ডানে এই পার্টটা আবার নিচে আছে, তো ওগুলো আসলে ইস্যু না, এগুলা চেঞ্জ করা যায়। তো আমাদের এই আইকন গুলো আমি কিছুক্ষণ পর আইকন গুলো নাম নাম বলবো, সবগুলো একটু দেখাবো, ওগুলো হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের সবার প্রথমে এটা তো একদম একটা ব্ল্যাঙ্ক একটা শিট। তো আমাদের যে যে কম্পোনেন্ট গুলা লাগবে, তো আমাদের তো হচ্ছে সেগুলো আনতে হবে। যেমন এখানে আমাদের দুটো রেজিস্ট্যান্স লাগবে, একটা হচ্ছে সেল লাগবে, তারপর একটা গ্রাউন্ড আছে। তারপরে আমাদের হচ্ছে আমরা অসিলোস্কোপ দেখছিলাম, ফাংশন জেনারেটর দেখছিলাম। তারপর আমাদের বিভিন্ন এখানে দেখেন গ্রাফ ট্রাপ আনতে হবে, সেই গ্রাফের কিছু উইন্ডো আছে, তার মানে অনেক ধরনের ফাংশনালিটিস আছে। তো আমরা আস্তে আস্তে এই সবগুলা কম্পোনেন্ট উইন্ডোতে ঢুকে ঢুকে আমরা একটা একটা করে চেক করবো যে কোনটা দিয়ে কি করে। তো সবার উপরে আমাদের যে কার্সরটা আছে সেটার নাম হচ্ছে সিলেকশন মোড। আমরা হচ্ছে এই উইন্ডোতে কোনো কিছু যদি রাখি এনে সেখানে আমরা হচ্ছে এই সিলেকশনের মধ্যে সিলেক্ট করতে হবে। এটার হচ্ছে তেমন কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে সিলেক্ট করে। আমরা সবচেয়ে যেটা হ্যান্ডি হবে তার পরেরটা, এখানে যেটা আমাদের ট্রায়াঙ্গেলের মতো, এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট মোড। আমরা আমাদের যেগুলো কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মেজরিটি আমরা হচ্ছে এই কম্পোনেন্ট মোডে খুঁজে পাবো। জি বলেন, কেউ কিছু বলবেন? স্যার একটু জুম করা যাবে? দেখতে পাচ্ছি না, মানে চিহ্নগুলো এত ছোট ছোট। এটা একটা সমস্যা, এটা আসলে মানে আমি যদি কন্ট্রোল দিয়ে অনেক স্ক্রল, ছোট ছোট স্যার, আমরা দেখতে পাচ্ছি। মানে এটা কন্ট্রোল দিয়ে স্ক্রল করলে আমার এই মাঝের ইয়াগুলো জুম হয়, এই সাইডের উইন্ডো গুলো এটা জুম হয় না। তো আপনাদের জন্য যেটা রিকমেন্ডেড, আমি একটু রেকর্ডিংটা দিয়ে দিব। আর যারা এখনই আছেন তারা একটু কষ্ট করে যদি পসিবল হয় পিসিতে ক্লাস করেন, তাহলে ভালো দেখতে পারবেন। মোবাইলে হচ্ছে ওইভাবে বড় আসবে না, আমি তো বুঝতে পারছি। অথবা হ্যাঁ, আপনারা হচ্ছে মোবাইলে জুম করা যায়। তাহলে মোবাইল একটু জুম করে নিয়ে একটু দেখেন। তা আমরা হচ্ছে যে লেফটে যে উইন্ডোটা আছে লেফট পাশেই ফোকাস করবো, আমাদের মাঝখান দিয়ে আপাতত ফোকাস করবেন। জি স্যার, আরেকবার জি বললে একটু স্যার, জি ভালো স্যার, হতো স্যার। ঠিক ফোনে স্যার আছে, জুম করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের সবার উপরে যে লেফটে কার্সরটা আছে সেটা হচ্ছে আমাদের সিলেকশন মোড। ওটা কাজ একটু পরে দেখাইতেছি। আমাদের সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে কম্পোনেন্ট মোড, সেকেন্ডে যেটা আছে। তো এই কম্পোনেন্ট মোডে গিয়ে দেখেন ক্লিক করলাম, কিছু আসলো না, জাস্ট একটা পেন্সিল হয়ে গেছে। তো
তো আমাদের এই পি তে প্রেস করতে হবে, কম্পোনেন্ট মোড এখানে সিলেক্ট করার পরে তারপর এখানকার এই পি তে সিলেক্ট করতে হবে। এই পি তে সিলেক্ট করার পরে এই যে এখানে এই যে এই জায়গাটা যেটা পি আছে, ঠিক আছে, এই পি তে সিলেক্ট করলে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে আমাদের এখানে কিওয়ার্ডস লেখা আছে, এখানে আমাদের বেসিক্যালি সার্চ করতে হবে। তো আমরা যদি রেজিস্ট্যান্স নিতে চাই তাহলে লিখতে হবে আর ইএস, আর ইএস পুরাটা না, শুধু আর ইএস লিখতে হবে। তো এইখানে দেখবেন এখানে বেসিক্যালি অনেক কিছু আসছে, এগুলো আসলে কি, এই যে মনে করেন বাস্তবে যে রেজিস্ট্যান্স গুলা বানায়, তো এগুলো তো হচ্ছে অনেকগুলা তো আমেরিকান কোম্পানি বানায়, তো মোটামুটি যতগুলা রিনোন কোম্পানি আছে সবগুলার হচ্ছে একটা করে মডেল এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেমন এইখানে যেটা কম্পোনেন্ট আছে এটার হচ্ছে প্রপার্টি গুলা এরকম, যে এটা একটা 600 ওহমের একটা ডিসি রেজিস্ট্যান্স 0.5, মানে এখানে প্রপার্টি গুলো লেখা আছে। তো আমরা হচ্ছে এত কমপ্লেক্সে যাব না, এটা যদি আমরা অনেক বেশি প্রিসাইজ ডিজাইন করি তখন আমাদের এটা ইউজ করতে হবে। তো আমাদের যেটা কাজ এখান থেকে খুঁজে শুধু আরইএস যেটা লেখা আছে সেটা হচ্ছে বের করা। তো এখানে আরইএস লিখলে চলে আসার কথা, এই যে শুধু একটা আরইএস আছে যেটা হচ্ছে আমাদের রেজিস্টারের কি জেনারিক সেল, এখানে এত কমপ্লেক্সিটি নেই। আমরা এটা ক্লিক করে দেন হচ্ছে আমরা এখানে ওকে প্রেস করি। তো ওকে প্রেস করলে দেখবেন আমাদের এই জায়গাটা একটা আরইএস চলে আসছে। তো আমরা কি আরইএস সিলেক্ট করাটা বুঝতে পারছি নাকি আরেকবার দেখাবো? আচ্ছা, অন্য একটা কম্পোনেন্ট নিয়ে দেখাবো এখন, তখন আরেকবার ফলো করি। যারা এখন ফলো করতে পারেন নাই আরেকটু ধৈর্য ধরে আরেকটা কম্পোনেন্ট যখন সিলেক্ট করবো তখন আরেকবার দেখি। তো এইখানে দেখেন আমরা আরইএস প্রেস করলাম, কিন্তু আমাদের এই যে ব্ল্যাঙ্ক শিট যেটা আছে সেই ব্ল্যাঙ্ক শিটে কিন্তু হচ্ছে কোনো রেজিস্ট্যান্স নাই, ব্ল্যাঙ্ক শিটে কোনো রেজিস্ট্যান্স নাই। তো আমাদেরকে রেজিস্ট্যান্সটা আনার জন্য যেটা করতে হবে, এই ব্ল্যাঙ্ক শিটে যখন পেন্সিলটা থাকবে এখানে আরইএস এর সিলেক্ট করা থাকবে, এখানে পেন্সিল কার্সরটা এনে লেফট বাটনটা একবার ক্লিক করতে হবে, তাহলে পেন্সিলটা একটা কিস কনভার্ট হয়ে যাবে, এটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা যখন এখানে ইয়া করব তখন আমাদের একটা আরেকবার কোন বাটন ক্লিক করতে হবে স্যার? মাউসের লেফট বাটন, মাউসের লেফট বাটনটা ক্লিক করলেই আমাদের এখানে এই যে শীটটা আছে সেই শীটের মধ্যে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা বসে যাবে। তো আমি হচ্ছে এখন আরেকবার হচ্ছে ব্যাটারি বা সেল যেটা আছে সেটা হচ্ছে চুজ করা থাকে। তো প্রথমে আবার আগের মতোই, এই রেজিস্ট্যান্স এর মান তো 10K, আমরা যদি রেজিস্ট্যান্স এর মান হ্যাঁ হ্যাঁ চেঞ্জ আমি করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি? আসতেছি, আমরা হচ্ছে মানটা মান চেঞ্জ করতে পারবো, নাম চেঞ্জ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। আমরা আপাতত ফার্স্ট কম্পোনেন্ট চুজ করি, দেন হচ্ছে ওগুলো প্যারামিটার গুলো চেঞ্জ করবো, ঠিক আছে। তো আমাদের এইখানে আরেকটা কি ছিল, আমাদের এখানে আরেকটা ছিল হচ্ছে ব্যাটারি বা সেল ছিল, ঠিক আছে, বা ভোল্টেজ সোর্স ছিল। তো আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আবার এই কম্পোনেন্ট মোডের পি তে সিলেক্ট করে, যদি সেল সিলেক্ট করতে চাই তাহলে সেল লিখে সার্চ দিব, তাহলে আমাদের এই যে এখানে সেল চলে আসবে, তারপরে এই যে এখানে ওকে প্রেস করব, তাহলে আমাদের এইখানে সেল চলে আসলো। সেলটা একবার ক্লিক করব, তারপরে এখানে আমাদের শীটটার এখানে নিয়ে আসবো, এখানে পেন্সিল থাকবে, এখানে আরেকবার লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করলে একটা পিঙ্ক কালারের সেলটা হবে যেটা হচ্ছে আমরা বিভিন্ন কারণে সরাইতে পারবো। তারপর যে জায়গাটায় বসাইতে চাই সেইখানে হচ্ছে আরেকবার লেফট বাটন ক্লিক করব, তাহলে সে সেলটা বসে যাবে। কোনো কিছু আবার যদি সরাইতে চাই তাহলে ওই জায়গাটা আরেকবার একটু সিলেক্ট করে মাউসের কার্সর বামে ডানে সরাইলেই হচ্ছে এটা সরে যাবে। তারপরে এখানে আমাদের কয়টা আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স ছিল, এবং সরি এখানে আরেকটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা আবার কি 90 ডিগ্রি করে ইয়া করা ছিল, রোটেট করা ছিল। তো এখন আমি আরেকবার রেজিস্ট্যান্স এখানে ক্লিক করলাম, কিন্তু দেখেন রেজিস্ট্যান্সটা কি এসে আছে, হরিজন্টালি আছে, তাই না? তো এটাকে কি করতে হবে, রোটেট করতে হবে। তো রোটেট করাই তো হয় হচ্ছে এই যে নিচের এখানে, এখানে লেফটের এখানে নিচে যেখানে আছে এই নিচের এইখানে আমরা যদি একবার রোটেট ক্লকওয়াইজ দিই, এই সিম্বলটা দেখেন এখন হচ্ছে কি হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের হরিজন্টাল সরি ভার্টিক্যাল হয়ে গেল। তারপরে হচ্ছে আমি এখানে আমাদের এই স্পেসে এসে আরেকবার লেফট ক্লিক করব, তারপর পিঙ্ক কালারের হরিজন্টাল মানে ইয়া থাকবে, রোটেটেড থাকবে, তারপর বসাই দিব। আমরা চাইলে এইখানেও রোটেট করতে পারি, মানে বসানোর পরেও চাইলে এটা সিলেক্ট করে তারপরে আমরা এইভাবে রোটেট করাইতে পারবো, ঠিক আছে। তো আমরা আচ্ছা, আপনি একটা রেজিস্ট্যান্স থেকে আরেকটা রেজিস্ট্যান্স কিভাবে বানালেন, মানে কপিটা করলেন কিভাবে? আমি এখানে কপি করি নাই, ঠিক আছে,
মনে করেন আমি আরেকটা সেল আনতে চাচ্ছি, কথার কথা, তাহলে আমি যে সেল আরেকবার এখানে লেফটে আরেকবার সেল এটা ক্লিক করব। তারপরে যদি আমাদের রোটেট করা লাগে, ধরেন আমি এবার পুরো আপসাইড ডাউন রোটেট করাবো, তাহলে এখানে একবার ক্লিক করে দেন আবার এখানে বসাই দেবো। তার মানে যেই কম্পোনেন্টটা আমরা যখন ফার্স্টে কোন কোন কম্পোনেন্ট নিতে চাই সেটা এখান থেকে চুজ করব, কোন কোন কম্পোনেন্ট, তারপরে সেইটা হচ্ছে আমাদের এই জায়গাটায় চলে আসবে। তারপরে আমরা আমাদের শীটের মধ্যে কোন কম্পোনেন্টটা বসাইতে চাই সেইটা অনুযায়ী ক্লিক করে করে, ধরেন এখানে আমি আরেকটা রেজিস্ট্যান্স বসাতে যাচ্ছি, তাহলে এইখানে এই যে রেজিস্ট্যান্সটা এখানে আরেকবার ক্লিক করে এইখানে আরেকটা রেজিস্ট্যান্স এভাবে বসাই দিলাম। তো আমাদের এইভাবে হচ্ছে জিনিসগুলা সিলেক্ট করতে হয় এবং বসাইতে হয়। আমরা কি সেল এবং রেজিস্ট্যান্স কিভাবে সিলেক্ট করবো কিভাবে বসাবো আমরা কি এটা বুঝতে পারছি, নাকি আরো জি স্যার। আরো কয়েকটা দেখাইতে হবে? আচ্ছা, আমরা আশা করি বুঝে গেছি। তো আমরা মোটামুটি কম্পোনেন্ট গুলা একটু স্পেস দিয়ে বসাবেন। বসানোর পরে এখন হচ্ছে আমরা হচ্ছে কি করবো, এগুলো কানেক্ট করব। ঠিক আছে, কানেক্ট করব। তো কানেক্ট করার পার্টটা হচ্ছে আমাদের যে ডিএলডি তে লজিসিম ইউজ করছি সেই লজিসিমের মতোই, যে এইখানে প্রতিটা এই কম্পোনেন্টে দুইটা করে টার্মিনাল আছে। হ্যাঁ, টার্মিনালে যখন আমরা পেন্সিল কার্সারটা রাখবো ওটা একটু লাল কালারের গ্লো করবে। তারপর এখানে একটা লেফট ক্লিক করে রেজিস্ট্যান্সে আরেক মাথায় আরেকবার লেফট ক্লিক করবো, তাহলে হচ্ছে তার কানেক্ট হয়ে গেল। সেম ভাবে আমি এটার সাথে এটা কানেক্ট করতে চাইলে এখানে একটা দিলাম, এইখানে কানেক্ট করলাম লজিসিমের মধ্যে। তার কানেক্ট করার পরে আপনারা সবসময় যেটা লক্ষ্য রাখবেন, দেখবেন যে কোনো জায়গায় হচ্ছে আমাদের ইয়া হয়ে যায় কিনা, শর্ট হয়ে যায় কিনা। লাইক হচ্ছে মনে করেন আহ এখান থেকে যদি এখানে শর্ট হয়ে যায়, ধরেন আমি এইভাবে দিলাম, দেখে কিন্তু শর্ট বোঝা যাচ্ছে না, তাই না? দেখে তো সেলই লাগতেছে। তো বুঝবেন কিভাবে শর্ট হয়েছে, এখানে দেখেন আগের বারের তুলনায় আগে কিন্তু এই যে এই দুইটা পয়েন্ট ছিল না। ঠিক আছে, এই দুটো পয়েন্ট এভাবে কানেক্ট করা আছে, দ্যাট মিনস এটা শর্ট হয়ে গেছে। এটা যদি শর্ট না হয়, কন্ট্রোল জেড চাপলাম, তখন এইরকম থাকে। তো একবার চেক করে নিবেন যে আমাদের কোনো জায়গায় শর্ট আছে কিনা। এটা মাউসের কোনো মিসবিহেভের কারণে হইতে পারে বা আপনার সার্কিট প্লেসিং এর ভুলের কারণে হইতে পারে। তো এটা চেক করে নিবেন যে কোনো জায়গায় কোনো শর্ট আছে কিনা। আমি কি আরেকবার দেখাবো? ধরে নিয়েছে আমি এখানের সাথে এটা শর্ট করে দিছি, তো এখানে দেখবেন শর্ট হয়ে যাওয়ার পরে এই যে এরকম দুটো বাবলের মতো উঠবে। তো ফার্স্টে চেক করে দেখবেন যে আমাদের আনওয়ান্টেড কোনো জায়গায় কানেকশন হয়েছে কিনা। কিন্তু এইখানে দেখেন এই বাবলটা কোনো সমস্যা নেই, কারণ আমরা তো এইটার সাথে এটা কানেকশন চাই, তাই না? তার মানে এই কারণে এই বাবলটা কোনো সমস্যা নেই। এগুলো একটা করে নোড মিট করে। তো এইভাবে চেক করে নেবেন যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। তো আশা করি বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমরা গ্রাউন্ড সিলেক্ট করি। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে যাই যে গ্রাউন্ড কোথায় আছে। তো এই জাংশন মোড বা লেবেল, এগুলো হচ্ছে লেবেল দিলে আমরা হচ্ছে এখানে জাস্ট নামটাম লিখতে পারবো। যে এখানে আমি একটা বক্স সিলেক্ট করলাম, এই ওয়ারের এখানে ক্লিক করে তারপরে এখানে হচ্ছে আমি যেখানে এবিসিডি লিখলাম, যাই দিই না কেন এই ওয়ারের ওইটা নাম হবে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য। নেক্সটে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লেফটের এখানে টার্মিনাল মোড। এই যে টার্মিনালটা অনেকটা হচ্ছে ওই যে ইকুয়াল চিহ্ন বা দুই পাশে দুইটা অ্যারো চিহ্নের মতো আছে। এই টার্মিনাল মোড এখানে ক্লিক করলে এইখানে আপনারা বাই ডিফল্ট একটা দেখতে পাবেন, অনেক কিছু আছে, ইনপুট আউটপুট বিআইডি আর পাওয়ার। এখানে হচ্ছে যে গ্রাউন্ড, আমাদের লাগবে হচ্ছে গ্রাউন্ডটা। তো এই গ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে তারপরে এখানে পেন্সিল আছে, এখানে আরেকবার লেফট ক্লিক করবেন, গ্রাউন্ডের সাইনটা আসবে এবং পিঙ্ক কালারে আসবে। আমরা যেখানে গ্রাউন্ডটা কানেক্ট করতে চাই সেখানে নিয়ে যাব, দেন আরেকবার লেফট বাটন ক্লিক করব, তাহলে গ্রাউন্ডটা হচ্ছে প্রপারলি প্লেসড হয়ে যাবে। তো আমাদের মোটামুটি সার্কিটটা বানানো শেষ। এ পর্যন্ত সোফার কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই কি ঠিক না মতো স্যার, বুঝছে? কোনো কোশ্চেন নাই। ওকে, তো এখন হচ্ছে আমরা সার্কিটটা বানাইলাম, এখন হচ্ছে আমরা প্যারামিটার গুলো চেঞ্জ করব। তো ধরেন আমাদের এই ব্যাটারির ভ্যালু চেঞ্জ করতে চাই, রেজিস্ট্যান্স সবগুলো 10K হয়ে আছে, ব্যাটারি 1.5K আছে। তো আমরা হচ্ছে যেটা ভ্যালু চেঞ্জ করতে চাবো নামের মধ্যে না, কিন্তু কম্পোনেন্টে যাব, কম্পোনেন্টে গিয়ে ডাবল ক্লিক করব,
তারপরে আমাদের এই যে পার্ট রেফারেন্স যেটা আছে সেটা হচ্ছে কম্পোনেন্টের নাম। ধরেন আমি এটার নাম দিলাম ভি ওয়ান। এটার ভ্যালু দিলাম ধরেন হচ্ছে 8 ভোল্ট। তো আমাদের পার্টের নাম দিতে হবে, ভোল্টেজ দিতে হবে, আর কোনো কিছু চেক করা লাগবে না। আপনি হচ্ছে ওকে প্রেস করবেন, তাহলে দেখবেন যে আমাদের নাম চলে আসছে, এটা ভ্যালু চলে আসছে। তো একইভাবে আমরা অবশ্যই যেটা মাথায় রাখবেন সেটা কিন্তু কম্পোনেন্টকে সিলেক্ট করবেন। কম্পোনেন্টের উপরে বা নিচে যে নামগুলো আছে সেগুলো কিন্তু না। তো রেজিস্ট্যান্স ক্লিক করতে চাইলে এই যে এখানে ভ্যালু নাম হচ্ছে R1 আর রেজিস্ট্যান্স হচ্ছে 100 কিলো। তো আমরা যদি কিলো নিতে চাই তাহলে কে দিব, মিলি নিতে চাইলে এম লিখবো, মাইক্রো নিতে চাইলে ইউ লিখবো। তো আমাদের ইউনিট যেটা আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা দিব। তো আমাদের যদি ধরেন 100 হোম লাগে, তো শুধু 100 হোম, কিলো টিলো কিছু না, তো শুধু 100 লিখবো, এখানে কে বা এম বা ওগুলা কিছু দিব। তারপরে আমরা এটা ওকে প্রেস করবো, এটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো এটা ধরলাম 10 কিলো, 10 কিলো, এটা ধরেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে 0.5 কে, তাহলে হচ্ছে আমি লিখবো 0.5 কে, ওকে দিব। এটা ধরেন 120 দিই, 120। আর এটার ভ্যালু ধরেন এটা 8 দিছি, এটা দিলাম হচ্ছে মনে করেন, সরি কম্পোনেন্ট চুজ করতে হবে, এটা ধরেন 2 ভোল্ট দিলাম, তবে শুধু 2 লিখবো। তাহলে এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের নাম, এটা ধরেন ভি2 দেই, নাম দিলাম ভি2, প্রত্যেকটা কম্পোনেন্টের নাম এবং ভ্যালু চেঞ্জ করতে হবে। আশা করি বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমরা যেটা চুজ করব, যে মনে করেন এখন এই সার্কিটটা সিমুলেট করবো, সার্কিটটাকে সিমুলেট করে দেখবো যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। তো নিচে দেখেন আমার 3-4টা বাটন আছে, প্লে, এটা কি, এটা এটা মানে এটাও প্লে, কিন্তু এক ফ্রেম করে, এটা আমাদের কাজে না। এটা হচ্ছে পজ আর এটা হচ্ছে স্টপ। তো আমরা প্লে করে নিচে এখানে যে মেসেজ যে বক্সটা আছে সেই বক্সের ওখানে একটু তাকাবো। তো আমাদের যদি কোনো ইরর না থাকে, আমাদের যদি কোনো ইরর না থাকে তাহলে এখানে একটা গ্রিন কালারের আসবে এবং মেসেজে কোনো ঝামেলা থাকবে না। কিন্তু যদি কোনো ইরর থাকে, আমি একটা ইরর করে দেখাই। ধরেন আমার এখানে শর্ট করে ফেলছে ভুলে, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমি শর্ট করে ফেলছি, আর এই পয়েন্টের সাথেও এই পয়েন্ট মনে করেন শর্ট করে ফেলছি, তাহলে তো আমার সার্কিট অবশ্যই চলবে না। তো আমি হচ্ছে এখানে সিমুলেশন দেই। আচ্ছা, এটা ইরর ধরে নাই, আহ এটার সাথে এটা কানেক্ট করে ফেলি, এটার সাথে এটা কানেক্ট করে ফেলি, ইরর ধরে কিনা। এখনো কোনো ইরর ধরে নাই। আচ্ছা, কি করলে ইরর আসবে? আচ্ছা, কোনো ইররই ধরতেছে না, মানে সার্কিট হয়তো সিমুলেট করা যাচ্ছে। তো ধরেন কোন একটা আপনাদের ইরর হয়েছে, তো যদি ইরর হয় তখন আমাদের এইখানে হচ্ছে ইয়া হবে, রেড কালারের আসবে এবং একটা ডায়লগ বক্স ওপেন হবে। সেই ডায়লগ বক্সে আর কি লেখা থাকবে কোন কোন জায়গায় হচ্ছে ঝামেলা। ঠিক আছে। আহ স্যার, 2টা ভোল্টেজ সোর্স কে ডাইরেক্ট কানেক্ট করে দেন, তাহলে হয়তো এরর আসতে পারে। দেখলাম তো। স্যার তো সেটাই করে দেখলি একটু আগে। আচ্ছা দেখি। আচ্ছা, এই তো আসছে। তাহলে হয়তো আমার ল্যাপটপটা স্লো এই কারণে। ঠিক আছে, তো কোনো জায়গায় ইরর আসলে আমাদের এই যে এখানে ইরর টিরর চলে আসবে। তো সমস্যা হচ্ছে আমরা এটা দেখে বুঝবো যে ইরর হয়েছে, এবং আমাদের এখানে দেখতেছে মানে এই কথাগুলো দেখে আসলে আমরা কিছু বুঝবো না। তো আমরা শুধুমাত্র এই যে এখানে যে ভি ওয়ান আমরা তখন এই ভি ওয়ান এর ওইখানে গিয়ে আরেকবার দেখবো যে ভি ওয়ান এর এখানে কোনো জায়গায় কোনো ঝামেলা আছে। ঠিক আছে। তো আমরা কথাগুলো বেশি একটা ভালো বুঝবো না কি কি লেখা আছে, কিন্তু আমাদের এখানে ওই যে কম্পোনেন্টের নাম লেখা থাকবে, সেই কম্পোনেন্টের ওইখানে গিয়ে আমরা দেখবো, চেক করে দেখবো যে কোনো জায়গায় কোনো ঝামেলা আছে কিনা। আর যদি কোনো ইরর না থাকে, এটা ইরর থাকলে যে +1 আসবে, আর ইরর না থাকলে আমাদের গ্রিন চলে আসবে। তো আমাদের মোটামুটি আপাতত কোনো ইরর নাই। তো এখন হচ্ছে আমরা ভোল্টেজ আর কারেন্ট মাপতে চাইলে কি করব। তো আমাদের ভোল্টেজ আর কারেন্ট মাপতে চাইলে আমরা পরে এই মোডগুলো আমরা পরে আসবো, আজকে আমাদের কোনো গ্রাফ লাগবে না, এই কারণে গ্রাফ দেখতেছি না।
গ্রাফের ক্ষেত্রে আমাদের এই দুটা মোড লাগে। তারপর আমরা যদি এখানে তো সব ডিসি ভ্যালু দিছে, আমরা যখন হচ্ছে এসি নিয়ে কাজ করব তখন হচ্ছে আমাদের এই উইন্ডোটা লাগবে, এটা নাম হচ্ছে জেনারেটর মোড। এখান থেকে হচ্ছে আমরা যে সাইন, পালস, এক্সপোনেনশিয়াল আরো অনেক কিছু জেনারেট করতে পারবো। আর আমাদের ভোল্টেজ আর কারেন্ট মাপার জন্য আমাদের লাগবে হচ্ছে প্রোব মোড, এই যে এই মোডটা, যেটা হচ্ছে একটা কি কলমের মতো, কলম পিছনটা তার বের হয়েছে এরকম। তো আমাদের হচ্ছে মাল্টিমিটারের যে লাল যে কলমের মতো, ওটাকে প্রোব বলে, ওইটার মতো দেখতে হবে। তো এখানে গেলে আমাদের এখানে থাকবে ভোল্টেজ, এখানে হচ্ছে কারেন্ট, আর আমাদের এই যে টেপ যেটা, এটা লাগবে না। আমাদের হচ্ছে ভোল্টেজটা দিয়ে আমরা হচ্ছে ভোল্টেজ মাপবো, আর কারেন্টটা দিয়ে কারেন্ট মাপতে পারবো। তো ভোল্টেজে কোনো ঝামেলা নেই, ভোল্টেজে আমরা হচ্ছে জাস্ট যে জায়গায় ভোল্ট, এটা হচ্ছে ফার্স্টে ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপর এখানে আরেকবার লেফট ক্লিক করব, তারপর যে জায়গায় ভোল্টেজ মাপতে চাই সেখানে আমরা খুব সুন্দর করে ভোল্টেজটা বসাই দিব। তো এখানে নামটা চেঞ্জ করে দিলে ভালো হয়, ধরেন আমি এটার নাম দিলাম হচ্ছে ভিএ দিলাম। আর যে জায়গায় আমরা কারেন্ট মাপতে চাই, কারেন্টটা লিখবো, ক্লিক করার পরে আমরা কারেন্টের অ্যারোটার দিকে মাথা রাখবো, ঠিক আছে? মনে করেন এখন কারেন্টটা এখানে আমি এইভাবে বসাইলাম, তাহলে এটা মাপবে হচ্ছে লেফট টু রাইট, যে কারেন্টটা সেটা মাপবে। তো আমি যদি রাইট টু লেফট করতে চাই তখন হচ্ছে আবার কি করতে হবে, এই কারেন্টের এখানে একবার ক্লিক করে এটা রোটেট করা লাগবে। দুইবার রোটেট করলে আমাদের দেখেন এইটা হচ্ছে সাইনটা, অ্যারো যে চিহ্নটা, সেটা হচ্ছে আমাদের রাইট টু লেফট চলে আসলো। তারপরে আমি হচ্ছে এই যে এইখানে এইভাবে সুন্দর করে বসাই দিলাম, তাহলে এটা মিন করতেছে আমার রাইট টু লেফট হচ্ছে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। আর আমি যদি মনে করেন উপর থেকে নিচে করতে চাই, তাহলে এটা আরেকবার ক্লিক করে এইভাবে দিলে, আমরা এইভাবে বসাই দিলে জিনিসটা খুব সুন্দর করে মিন করতেছে যে আমাদের মাপবে হচ্ছে সে নিচ থেকে উপরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তো এখন স্যার জি বলেন। স্যার এখানে যদি আমরা ডিরেকশন চেঞ্জ না করি তাহলে কি যে কারেন্টটা আসবে সেটা জাস্ট নেগেটিভ মানটা নিলেই হবে আমাদের এরকম? এরকম, কিন্তু এটা ভার্টিক্যালের সমস্যা করবে। যেমন মনে করেন আমার যদি শুরুতে তো এই জিনিসটা এরকম থাকে, তো আমি এটা এইভাবে বসাইলে খুব সম্ভবত ইরোর দেখাবে, মানে এখানে আমার তারটা আছে উপর থেকে নিচে, কিন্তু আমি মিন করতেছি লেফট টু রাইট। ডাজ ইট মেক এনি সেন্স? মনে হয় না। তো এই টাইপের দেখি ইরোর আসে কিনা। হ্যাঁ, ইরোর আসে। তো এই টাইপের ক্ষেত্রে হচ্ছে আপনাদের এটা একটু মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট হরিজন্টালে যেটা আছে সেটা নেগেটিভ পজিটিভ দিয়ে ঝামেলা করবে না, কিন্তু আমাদের যেটা ভার্টিক্যাল থাকবে সেটা আইদার উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে দেওয়া লাগে। বুঝা গেছে আশা করি? জি স্যার। ওকে, তো আমাদের মোটামুটি এটা শেষ। তো এখন হচ্ছে আমরা সিমুলেট করব, দেখি কোনো এরর আছে কিনা। না, এবং আমাদের মোটামুটি ভোল্টেজ এবং কারেন্ট গুলো সব প্রপারলি শো করতেছে। কোনো জায়গায় যদি ওভারল্যাপ হয়ে যায় তাহলে এটা পজ করবেন, পজ করে একটু বামে ডানে সরাবেন। তারপরে ভ্যালু গুলো হচ্ছে শুনতে, হ্যাঁ এখানে সেই জায়গায় ভ্যালু। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেফট টু রাইট হচ্ছে 0.0488 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট যাচ্ছে। এই নোডের ভোল্টেজ হচ্ছে 3.1147। তারপরে হচ্ছে আমাদের এখানে উপর থেকে নিচে 0.06, আর এখানে লেফট থেকে রাইটে, সরি রাইট থেকে লেফটে -0.4। দ্যাট মিনস আমার বেসিক্যালি রাইট টু লেফট কারেন্ট যাচ্ছে। তো এইভাবে আর কি রোটেট করতে হয় এবং ভ্যালুগুলো রিড করতে হয়। তো সোফার আমরা সবাই বুঝছি কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার বুঝছি স্যার, আজকে কি এই পর্যন্ত থাকবে? আর একটু পড়াই, কেবল তো 12টা বাজে। অনেক পড়ে ফেলছি স্যার, প্রথম দিন সবকিছু দেখে নিই যে কেমনে কি করতে হয়, রেকর্ডিং তো সবগুলো থাকবেই। দেখতেছি। আপনারা আজকে একটু কষ্ট করে
রেকর্ডিংটা আমি সোমবারের মধ্যে দিয়ে দিব। আপনার আজকে প্রোটিয়াসটা হচ্ছে ইনস্টল করে রাখেন, রেকর্ডিংটা দেওয়ার সাথে সাথে আপনি একটু করে দেখেন এবং একটু করে কাজ করেন। এটা কিন্তু থিওরি ক্লাসের মতো না যে আপনি বুঝলেন রেখে দিলেন হয়ে গেল। এটা কিন্তু আপনি কাজ না করলে দেখবেন যে আমি এটা যত স্মুথলি লাগতেছে, প্রোটিয়াসটা একটু ঝামেলা আছে। হ্যাঁ, এখানে এই যে কার্সর টার্সর গুলো কন্ট্রোল করা, জুম আর জুম ইন করা, এখানে ওই দেখবেন মানে দেখে যত ইজি লাগতেছে, পরে দেখবেন যে হচ্ছে কাজ করতে গিয়ে জিনিসপাতি হইতেছে না, ঝামেলা হইতেছে। এটা একটু প্র্যাকটিস লাগবে। তো আমরা আজকে আরেকটু দেখি, দেখি হচ্ছে আমরা আজকে ছেড়ে দেবো। স্যার আয়ের মানটা কিভাবে বের করলেন এটা যদি একটু বলতেন। জাস্ট কিছু করি নাই, এখানে সবকিছু বসাইছি, বসানোর পরে এই যে এখানে সিমুলেশন দিছি, সিমুলেশন ক্লিক করলে এর অটোমেটিক আয়ের মানটা চলে আসবে। প্লেতে ক্লিক করছি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। প্লেতে ক্লিক করলে ওরা সব কিছু দিয়ে দেবে। আপনার এইভাবে আপনাদের কোশ্চেনের অ্যান্সারও মিলাইতে পারেন। এখানে কিন্তু মসফেট টসফেট সবই আছে। আপনার মনে করেন কোনো সার্কিট মিলতেছে না, আপনি হচ্ছে সার্কিটটা এখানে হচ্ছে বানাবেন, বানায় প্লে করে হচ্ছে করবেন, ভ্যালুগুলো দেখে নিলেন যে কেমন আসছে। আমাদের হচ্ছে আমরা 1-1 এ থাকতে এটাই করছিলাম। আমাদের তখন হচ্ছে প্রোটিয়াস শিখাইতো না, আমাদের পি স্পাইস নামে আরেকটা সফটওয়্যার শিখাইতো। তো টার্মফানে অনেক ঘুরে ভিডিও সার্কিট থাকতো, অঙ্ক টঙ্ক করে সিমুলেট করে দেখতাম যে কিরকম ভ্যালু আসে। সিমুলেট করতে বেশিক্ষণ টাইম লাগে না আসলে, মনে করেন এটা অনেকক্ষণ দেখে মনে হচ্ছে অনেকক্ষণ লাগতেছে, এটা হয়তো স্মুথলি করতে গেলে 1 মিনিট লাগে at least। তো আমরা হচ্ছে এইখানে হচ্ছে কি করলাম, জাস্ট একটা রেজিস্ট্যান্সের ভ্যালু দেখে বসালাম। এখন আমরা একটা এলইডি বসায় দেখবো যে এলইডি জিনিসগুলো কেমন, ঠিক আছে? তো ওই তো এটা সবসময় যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে এটা যখন প্লে অবস্থা থাকবে তখন কিন্তু কোনো কিছু কাজ করবে না, ঠিক আছে? তো প্যানিক হবেন না, এটা অবশ্যই সবসময় পজ করে তারপরে হচ্ছে কাজ করতে হবে। তো ফার্স্টে সিলেকশন মোডে গিয়ে এটা পুরোটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে পুরোটাই হচ্ছে সরানো যাবে। তো আমি আপাতত এটা ডিলিট করি। এই কার্স সরি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলেও হবে, অথবা হচ্ছে এটা পুরোটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে হচ্ছে ওই সবকিছু চলে আসছে, ঠিক আছে? এখানে কি ডিলিট নাই, এই যে ব্লক ডিলিট আছে, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা আরেকটা সিম্পল একটা সার্কিট বানাবো। নরমালি এটা যে ল্যাবে হইতো তাহলে আপনাদেরকে করতে দিতাম, যেহেতু আপনাদের এখন স্ক্রিন শেয়ার করা বা ল্যাপটপে প্রোটিয়াস ইনস্টল করা নাই, তো ওই জন্য আপনাদের কিছু করতে দিচ্ছি না। কিন্তু আমি নেক্সট উইকে অবশ্যই সবাইকে যে কোনো একজনকে বলবো যে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে এই কাজটা করেন, বা হচ্ছে গ্রুপ থেকে গ্রুপ ওয়াইজ টাস্ক দিব, গ্রুপ থেকে যে কোনো একজন স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন প্রোটিয়াস, ঠিক আছে? যে টাস্কগুলো দিব। তো আজকের মধ্যেই বা এই উইকের মধ্যেই প্রোটিয়াসটা ইনস্টল করে রাখবেন। নেক্সট উইকে আমরা যে কাজগুলো করব, আমি একটা জিনিস করব, করে হচ্ছে আবার আপনাদেরকে আরেকটা টাস্ক দিব। সেই টাস্কগুলো আপনারা আপনাদের প্রোটিয়াসে ল্যাপটপ হোক ডেস্কটপ হোক করবেন, করে প্রতিটা গ্রুপ থেকে একজন স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি। তো এখন আমরা আবার আবার কম্পোনেন্ট মোডে যাব। তো আমাদের যে সার্কিট আমরা বানাতে যাচ্ছি সেই সার্কিটটা হচ্ছে এইটা, একটু জুম করি। তো আমাদের এখানে হচ্ছে ব্যাটারি আছে, সুইচ আছে, রেজিস্ট্যান্স আছে, আর এটা কি আছে, এলইডি আছে। তো এটা হচ্ছে আমরা বানাই। আগের বার আমরা হচ্ছে সেল নিয়ে কাজ করছি, এবার হচ্ছে আমরা না হয় অন্য আইটেম নিয়ে কাজ করি। তো কম্পোনেন্ট মোডে যাব, পিতে যাব, এবার ধরেন ব্যাটারি লিখলাম, BATTERY ব্যাটারি, এটা সিলেক্ট করলে আমাদের এটা চলে আসবে। বা আমরা চাইলে হচ্ছে ভি সোর্সও ইউজ করতে পারি, সোর্স, এটা দিয়েও হচ্ছে করা যেতে পারে, যে কোনো একটা দিয়ে করা যেতে পারে। তো যে কোনো আমরা ডিসি ভোল্ট যেটা লাগবে আমরা তিনটা উপায় করতে পারি, এটা হচ্ছে ভি সোর্স, ব্যাটারি আর সেল। তারপরে আমাদের রেজিস্ট্যান্স আছে, আর এটা লাগবে হচ্ছে আমাদের এলইডি। তো আমরা খুব সুন্দর করে এলইডি লিখবো। তো এলইডি এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, তো আমরা একটু খুঁজবো যে ব্লু এলইডি, এই যে এইগুলা দেখবো। এটা হচ্ছে শুধু এলইডি আছে, এটা নিব না। তো আমাদের হচ্ছে এই
ব্লু এলইডি বা হচ্ছে গ্রিন এলইডি বা হচ্ছে রেড বা ইয়েলো, এই চারটা নিয়ে কাজ করবো। তো আমরা ইয়েলোটা মনে হয় সবচেয়ে ভালো বোঝা যায়, তো আমি ইয়েলোটা নিয়ে কাজ করতেছি। ইয়েলোটা দিলাম, আমাদের মোটামুটি সব হয়ে গেছে। তো রেজিস্ট্যান্স বসাই, এলইডি ইয়েলো সিলেক্ট করে এলইডি ইয়েলো বসাই, কানেক্ট করে। ও আচ্ছা, সরি, ইয়া নিতে ভুলে গেছি, সুইচ নিতে ভুলে গেছি। সুইচের জন্য সুইচ লিখুন, না সুইচ না, এটা নিলেও হবে, তবে ইয়াতে যেটা ইউজ করছে সেটার নাম হচ্ছে পুশ বাটন। এইটা যেটা সেটার নাম হচ্ছে পুশ বাটন। সুইচ দিলেও হবে, তো আমরা যেহেতু পুশ বাটন আছে আমরা পুশ বাটন ইউজ করব। আচ্ছা, শুধু বাটন। তো ক্লিক করলাম, বাটন বসাই দিই। খুবই স্টাবর্ন একটা সফটওয়্যার, কিন্তু প্রেস না হলে ঝামেলা করে। তারপরে আমাদের অ্যাজ ইউজুয়াল গ্রাউন্ডে গিয়ে, টার্মিনালে গিয়ে গ্রাউন্ড নিলাম, গ্রাউন্ড নিয়ে গ্রাউন্ড ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো আমাদের মোটামুটি শেষ। তো এখন সিমুলেট করলাম। বলেন, এই অবস্থায় কি এলইডি জ্বলার কথা কি না? এই সুইচের কাজটা কি, এটাই তো বুঝতেছি না। সুইচ কি করে বলেন, অন অফ করে না? ও জি স্যার। তো এটা কি অবস্থা আছে, কানেক্ট করা অবস্থা আছে নাকি অফ অবস্থায় আছে? অফ এটা অনেকটা অবস্থায় ওই যে, আছে স্যার। স্যার এটা অনেকটা ওই যে ওপেন সার্কিট অবস্থা ওরকম লাগতেছে, তো এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এখন আছে অফ অবস্থায়। এই যে এখানে আমি যখন হ্যান্ড টুলটা আসে, আমি যখন লেফট বাটন ক্লিক করব, আচ্ছা, এখন তো এর ভেতর দিয়ে কারেন্ট যাবে না, তাহলে ওইটা তো তাহলে তো ওটা তো জ্বলবে না। জ্বলবে না। তো এখন হচ্ছে এটা কি না জ্বলা অবস্থায় আছে। এখন আমি এই সুইচটা এখানে প্রেস করলাম, প্রেস করে ধরে রাখলাম। আহ, আচ্ছা, এটা মনে হয় বোঝা যাচ্ছে না, ইগুলো বাদ দিয়ে ইয়া দিই, ইউ দিলে মনে হয় বোঝা যায়। পিতে যাব, দেন গ্রিন। আচ্ছা, পি কিন্তু সবসময় মনে করেন আপনি গ্রাউন্ডের এখানে পিতে দিলে কিন্তু হবে না, গ্রাউন্ডের এখানে পিতে দিলে কিছুই আসবে না। এটা আপনার ওই কম্পোনেন্টে গিয়ে পিতে প্রেস করতে হবে। ব্লুটা নিয়ে দেখি, সবগুলাই নিয়ে দেখি। বোঝা যাচ্ছে না, না? এটা পার্থক্যটা এত সাটেল, দেখছি না। আচ্ছা, আমি আপনাদের মুখে বলি যে পার্থক্যটা কেমন ধরতে হবে, তাহলে আপনাদের হয়তো কাজ করতে সুবিধা হবে। এই যে এখানে উইন্ডোটা কি পুরো এটা কি কালো হয়ে আছে না, এটা দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ফেড হয়ে গেছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? দেখেন তো, ধরা যায়? জি স্যার, ভেতরে একটু চেঞ্জ আসছে। ভিতরে গ্রিন হচ্ছে স্যার।
মানে খুবই হালকা পরিবর্তনটা, মানে দেখলে অতটা ভালোভাবে লক্ষ্য না করলে বোঝা যায় না। আচ্ছা দেখি এমনি পাওয়া যাবে। আরেকটা দিন কি বাকি ছিল, রেডটা দিয়ে দেখি ভালো যায় কিনা। আপনি বুঝাইতেছেন, যদি বোঝা যায় তাহলে হয়েছে, না হলে আমার কথা বিশ্বাস হবেন যে ঠিক আছে এটা চলতেছে। জি স্যার, এটা বোঝা যাচ্ছে আর মাঝখানে হালকা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ মাঝখানে হালকা চেঞ্জ, তো এতটুকুই জুম ছিল। করলে আর অনেক জাস্ট ভালোভাবে বোঝা ঠিকই তো যাচ্ছে। করবে একবার। আচ্ছা তাহলে একটু জুম করে দেখে করার চেষ্টা করি দেখি। ওই একই রকম। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো জি স্যার। আজকে এই পর্যন্তই থাক, আপনাদের আজকে আর গ্রাফ ট্রাফ না দেখাই, কারণ হয়তো আপনারা পাশাপাশি প্র্যাকটিস না করলে গ্রাফ ট্রাফ বুঝতে পারবেন না। তো আজকে আপনাদের জন্য যেটা টাস্ক থাকবে সেটা হচ্ছে আহ, আপনারা ওটিএস ইনস্টল করবেন এবং এই এক্সপেরিমেন্ট আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে এক্সপেরিমেন্ট ওয়ান এর এইরকম সামথিং ওয়ান। তো এইটা হচ্ছে সবাই আচ্ছা, আমরা করবেন। আজকে যে দুইটা সার্কিট বানালাম, এই দুইটা আমরা ডাউনলোড করে এই দুইটা বানায় রেখে দিবানি। মানে এই দুটোই করতে হবে নেসেসারি না, আপনারা এটা নিয়ে ইচ্ছা মতো সার্কিট বানায় হচ্ছে দেখবেন ঠিক কাজ করতেছে। ঠিক আছে, আমরা নেক্সট দিন হচ্ছে জি স্যার। গ্রাফের দিকে যাবো।